নমস্কার বন্ধুরা, কথার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। প্রথমে তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে অলরেডি মান্ডবী এখানে চলে এসেছে। কথা একটা ছায়া দেখতে পাই, কিন্তু আর কিছু দেখতে পায় না। অগ্নিকে বলে, অগ্নি এদিক ওদিক খোঁজাখুঁজিও করে, কিন্তু কাউকে খুঁজে পায় না। কিন্তু মান্ডবী কিন্তু পাশ থেকে সবটাই দেখছে। কথাটা বুদ্ধি বের করতে থাকে যে কিভাবে তারা ফুল দিয়ে ওই আলপনাটা করবে, কারণ হাওয়া এসে তো সব ফুল উড়ে যাচ্ছে, এতে সময় নষ্ট হবে, অত সময় পাওয়া যাবে না। তারপর কথা বুদ্ধি বের করে কিছু শাড়ির পাড় আনতে বলে গৌরীকে। গৌরী সেটা আনতে চলে যায়। এরপরে অগ্নিকে বলে যে আপনি একটু আড়াল করে বসুন না, তাহলে যদি হাওয়া আসে। বলে আমি আড়াল করে বসবো, আমাকে দেখে কি তোর পাহাড় বলে মনে হয়? এরপরে তো অগ্নি কথা অনুযায়ী বসে পড়ে আড়াল করে। আর ওদিকে কথা জুনিদেরকে ঋতুকে বলে যে তাড়াতাড়ি নিয়ে আসতে শাড়ির পাড়গুলো। আর এদিকে যখন কথা পেছন ঘুরতে যাবে তখন অগ্নির গায়ে ধাক্কা লেগে অগ্নির গায়ের উপরে হুমড়ি খেয়ে পড়ে যায়। আর যেই পড়ে যায় দুজনে আবার দুজনকে দেখতে থাকে। এরপরে গৌরীরা শাড়ির পাড় নিয়ে চলে আসে আর সবাই মিলে হাতে হাতে আবার আলপনা করতে থাকে। আর অগ্নিও সেখানে সাহায্য করছে। অগ্নি মনে মনে বলতে থাকে, আমি কেন যে আটকে পড়ি বারবার তোর কাছে, বুঝতেও পারি না। কথা মনে মনে বলে যে ভালোবাসলে তো ভয়ও লাগে, কিসের যে ছায়া আবার আমাদের জীবনে এসে পড়বে ভগবানই জানে। মানে দুজনেই দুজনকে নিয়ে ভেবে যাচ্ছে। এরপরে কথা জুনি আর ঋতু মিলে অন্নকূটের ভোগ বানাতে শুরু করে। মেনলি কথা আর জুনি বানাবে, কিন্তু ঋতু হাতে হাতে সাহায্য করবে। তখন কথা বলে অন্নকূটে কিন্তু পাহাড়ের মতো উঁচু করে করে প্রসাদ সাজাতে হয়। সাদা পোলাও, আলুর দম, পায়েস এইসব বানাবো। তখন ঋতু বলে, তুই এতজনের জন্য খাবার বানাতে পারবি? তখন বলে, আমি না, দেখবি গোবর্ধন ঠিক আমাদেরকে দিয়ে করিয়ে নেবে। এদিকে সবাই মিলে গোবর্ধন পূজার ভোগ তৈরি করতে শুরু করে দেয়। দাদু বলে, কথা মা যখন আছে তখন আমাদের কোনো চিন্তা নাই, দেখবে। তখন ঠাম্মি বলে আর কি, চলো না, ভোগ রান্না দেখলেও, চোখে দেখলেও তো অনেকটা পুণ্যি লাভ হয়। তারপর তারা ভোগ রান্নার ওখানে যায়। কথাদেরকে বলে কেমন চলছে সবকিছু। কথাটা হেসে উত্তর দেয়, কারণ কথা জুনি তো কোনো কথা বলতে পারবে না, যেহেতু তারা ভোগ রান্না করছে। এবার বলে যে, কথা মা একটা কথা জানো তো, যারা মনের ভক্তি নিয়ে ভোগ রান্না করে তারা হচ্ছে অশেষ পুণ্য অর্জন করে। কথা মনে মনে প্রার্থনা করতে থাকে, তাই যদি হয় তাহলে ভগবান, তুমি পাচক মশাই যে মনে মনে প্রেমের অভিনয়টা করছে সেটাকে তুমি সত্যি করে দাও। আর এই গুহ বাড়িতে যাতে কারোর উপরে কখনো কোনো বিপত্তি না আসে, এমনই প্রার্থনা করতে থাকে কথা মনে মনে। এদিকে কথা হাতের মধ্যে গোবর নিয়ে পাচক মশাইয়ের কাছে এসেছে, মানে অগ্নির কাছে। এসে বলে যে আজকে গোবর পূর্ণিমা, জানেন তো? বলে হ্যাঁ, ওই জন্য কেমন যেন একটা গোবর গোবর গন্ধ পাচ্ছি। তখন কথা বলে যে কিছু একটা দেওয়ার আছে, আপনাকে দেবো। বলে কি বল? তখন হাতটা বের করে বলে এই যে। তখন বলে গোবর? বলে একদম না, একদম না। দিয়ে ফাইনালি যখন পড়ে যায় অগ্নি পেছাতে পেছাতে বিছানার মধ্যে, তখন ওর মুখে গোবরটা মাখিয়েই দেয় কথা। কিছুক্ষণ বাদে দেখা যায় যে অগ্নি এটা স্বপ্ন দেখছে। আর যেই সব ঘুম ভাঙে সে চমকে ওঠে আর লাফালাফি করতে থাকে। এরপরে ঘুম ভাঙতে অগ্নি মুখে চোখে হাত দেয়, দেখে কই গোবর নেই। বলে স্বপ্ন ছিল? এত ভয়ঙ্কর স্বপ্ন? বলে যে এখন আমাকে এইভাবে জ্বালাবে ওই, তা বলে বলে কিসের একটা গন্ধ পাচ্ছি, স্বপ্নের গন্ধটা এখনো আসছে। তারপর বলে কই না তো, মানে আশেপাশ থেকে কোথাও একটা থেকে গন্ধ পাচ্ছে। তারপর দেখে গন্ধ তো খুব তীব্র হচ্ছে, কিসের গন্ধ পাচ্ছে, কি হচ্ছে এখানে। তারপরে বাইরে গিয়ে দেখে আর কি। এদিকে মানে ছোটকা, প্রত্যয়, মানে সব টিমরা চলে এসেছে, প্রচন্ড গন্ধ বেরোচ্ছে, তারা থাকতে পারছে না। তো অগ্নি আর অগ্নির টিম মিলে ক্যাচের ম্যাচের শুরু করে দেয়, এদিক ওদিক দেখতে থাকে, কিন্তু কোথাও কিছু দেখতে পায় না। এদিকে গোবর্ধনের পুজোর জন্য গোবর্ধনের জায়গাটা পুরো গোবর দিয়ে লেপে শুদ্ধ করা হয়। তারপরে সমস্ত ফলমূল কেটে ফলমূল সাজানো হয়, ফুল সাজানো হয়। এই সমস্ত কাজই কথা করছে, সঙ্গে জুনিও আছে। এদিকে দেখা যাচ্ছে কথা গোবর্ধনের মূর্তি বানাচ্ছে গোবর দিয়ে। এদিকে তো কথা মায়ের গুণগান করছে পুরোহিত মশাই। তখন দাদু বলে যে হ্যাঁ, কথা মায়ের আমাদের অনেক গুণ, কিন্তু তার গুণের কদর সবাই করতে জানে না। তখন নিভি বলে, হ্যাঁ দেখছিস কেমন গোবর দেবীর প্রশংসা করছে, দেখছিস? আর গোবর দেবী গোবর নিয়ে খেলা করছে, বুঝতে পেরেছিস কেমন? দেখ কেমন গে মডেলিং করছে, ছোটকাকে বলে। তখন ছোটকা বলে, তুই পারিসও বটে, এটা গে মডেলিং নয়, এটা গোবর্ধনের মূর্তি বানাচ্ছে, বুঝতে পেরেছিস? বলে যাই মূর্তি বানাক, আমি আর নিতে পারছি না, বুঝতে পেরেছিস? অগ্নি বলতে থাকে। তারপরে এই গোবর হাতে নিয়ে আমার ঘরে ঢুকবে, আমার জিনিসপত্র মানে ধরবে আর কি। না না, আমি এত চাপ নিতে পারবো না। এদিকে অগ্নির বোনকে, মানে প্রিয়াকে, নীলাদ্রি বলেন যে আপনি এখানে আছেন, জানেন যে এখান থেকে যেয়েন না প্লিজ, কেননা গোবর্ধন মূর্তি বানানোর সময় ওখানে, মানে গোবর্ধনের মূর্তি বানানোর সময় একটু যদি হাত লাগান সেটা খুব পুণ্যের কাজ হয়। বলে কি, আমি গোবরে হাত লাগাবো? কি মনে করেছেন আপনি? দিয়ে চলে যায় প্রিয়া। তখন অগ্নি বলে, একদম খবরদার আমার বোনকে এইসব কথা বলবে না, মেনিকিওর করা হাত ওর। তখন নখে গোবর লেগে থাকবে নাকি? ওই গোবর দেবীকে এইসব কিছু মানায়, গোবর দেবী করুক। এরপর নীলাদ্রি বলে ছোটকাকে, এই পাচক মশাই এরকম রেগে গেলেন কেন বলো তো? বলে আর বলে, তোমার এরকম কথা বলাটা কি, মানে এত মোক্ষম কথা বলাটা কি খুব দরকার ছিল? ছোটকা বলতে থাকে। তখন অঙ্কিত এসে বলে, গোবরে হাত দেওয়ার কথাটা বলাটা কি খুব জরুরি ছিল? তুমি পারোও বটে। প্রত্যয় বলে, তোরা এইসব কথা বন্ধ কর, দেখ ওদিকে কি হচ্ছে দেখ। তখন অগ্নি যায় কথার কাছে, বলে এইসব তুই কি করছিস বলতো? তারপর তুই এই গোবরে হাত নিয়ে তুই আমার গায়ে হাত দিবি? হ্যাঁ, কি করছিস তুই এসব? জানিস আমি এই গোবরকে পছন্দ করি না, তাও এই গোবর নিয়ে তুই খেলা করছিস?
তারপরে তো কথা কথা বলতে বলতে বারবার করে গোবরের হাতটা অগ্নির কাছে নিয়ে যায়, বলে এই সরা সরা, একদম সরা, এই হাত একদম আমার কাছে আনবি না, তুই এইসব তোকে করতে কে বলেছে, তুই জানিস আমি এসব পছন্দ করি না। তারপর অগ্নি উঠতে লাগলে কথা আবারও তাকে টেনে বসিয়ে দেয়। তখন দিদা বলে, এই খবরদার আমার কথা আমাকে কেউ তোমরা কিছু বলবে না, ও কিন্তু পুরো গুহ পরিবারের হয়ে একটা পুণ্যের কাজ করছে। এরপর দাদু বলে, এরা সব এইসবের কদর বুঝবে নাকি? এরপরে কথা কিছু বলতে গেলে অগ্নি কথার মুখ চেপে ধরে। তখন দাদু বলে, এই দেখো মুখ চেপে ধরেছে, লাঠি বাড়ি মারবো নাকি একটা? তখন অগ্নি হাতটা সরিয়ে নেয়। এরপরে কথা অগ্নিকে বলে, দেখুন অঙ্কিতা জুনির জন্য আপনি গোবরের গন্ধটা ভালো না লাগলেও এমন করুন যেন আপনি গোলাপের গন্ধ পাচ্ছেন। বলে, কি আমাকে এখন এই গোবরের গন্ধটাকে গোলাপের গন্ধ মনে করতে হবে? মানে অঙ্কিতা জুনির কথা বলে তুই যা পারবি তাই করিয়ে নিবি? এদিকে অগ্নির মাও বলে যে, এরকম করছো কেন বাবা, ওটা তো গোবর, ওটা তো ভালো জিনিস, শুদ্ধ জিনিস, ওটা শুভ কাজে লাগে। তখন কথা বলে, নিন, এখন মাও বলে দিল। তখন অগ্নি হাসতে হাসতে কথাকে বলে, তোর তো হয়ে গেছে মূর্তি বানানো, তো চল হাতটা ধুয়ে ফেল। তখন অগ্নি ঘটে জল দিতে থাকে আর কথার হাতটা ধুয়ে দিতে থাকে। জুনি তো ওদিকে অগ্নির কাণ্ড দেখে হাসতে হাসতে হেসেই চলেছে আর কি। এদিকে অঙ্কিত জুনিকে জল এনে দেয়, বলে, আপনি তো উপোস করে আছেন, সারাদিনে তো পুজো না হলে কিছু খাবেন না, নিন জলটা খেয়ে নিন। জুনি তো হাসে, জুনির ভালো লাগে। আর দাদু দিদা এটা দেখতে থাকে। দাদু বলতে থাকে, এই ঝগড়া এই ভাব, কি যে হয় এদের মধ্যে, কোনো কনসিস্টেন্সি নেই, বুঝে পাই না। ঠাম্মি বলে, হ্যাঁ তুমি বুঝবে কি করে, সারা জীবন তো খালি ঝগড়াই করে এলে। এদিকে দেখা যাচ্ছে কথার সমস্ত গোবর্ধন পূজার সমস্ত কিছু রেডি হয়ে যায়। কথা এবার আরতি গাইতেও শুরু করে, আরতি গিয়ে পুজো করতে শুরু করে। সেখানে কথার বাড়ির সমস্ত গুহ পরিবার যারা যারা এসেছে সবাই উপস্থিত আছে। এছাড়াও আশেপাশের লোকজনও উপস্থিত আছে, আর তার সাথে আশ্রমের লোকজনও। এবার সেই লোকজনের ভিড়ে কিছু দরিদ্র মানুষও আছে যাদের দরিদ্র নারায়ণ সেবা দেওয়া হবে এখানে। আর সেই দরিদ্রের মাঝখানে ঢুকে পড়ে মান্ডবী। তার চোখে কালো চশমা, মানে সে এটা দেখানোর চেষ্টা করছে যে সে অত্যন্ত দরিদ্র হয়ে পড়েছে এবং তার চোখ অন্ধ হয়ে গেছে। কথা অগ্নি তো কথার আরতি বেশ মন দিয়ে দেখছে, মানে যতই সে উপরে দেখাক না কেন, ভেতর ভেতর সে তো কথাকে পছন্দ করে ফেলেছে। তাই কথা যে আরতি গাইতে গাইতে মন দিয়ে পুজো দিচ্ছে সেটা কোথাও না কোথাও অগ্নির ভালো লেগেছে। এরপরে আরতি শেষ হয়ে গেলে, পুজো করার কাজ হয়ে গেলে পুরোহিত মশাই বলে, এবার কিন্তু দরিদ্র নারায়ণ সেবার কাজটা শুরু করে দিতে হবে। তখন কথা বলে, হ্যাঁ আমি এক্ষুনি ব্যবস্থা করছি। এদিকে দরিদ্র নারায়ণ সেবা শুরু হয়ে গেছে। কথা, জুনি, ঋতু এরা সবাই মিলে পরিবেশন করছে। মন দিয়ে কথারা সবাইকে ভোগ পরিবেশন করতে থাকে। ইতিমধ্যে সেই দরিদ্র মাঝখানে চলে এসেছে মান্ডবী। কথা যখন সবাইকে ভোগ দিয়ে উঠবে তখন সেখানে মান্ডবী চলে আসে আর কথাকে ধাক্কা দেয়। এরপর তো কথা সমস্ত ভোগের থালা নিয়ে যখনই হুমড়ি খেয়ে পড়তে যাবে তখন অগ্নি এসে কথাকে ধরে নেয়। তখন মান্ডবীকে দেখে তো সবাই অবাক হয়ে যায় যে কি ব্যাপার। এক তো মান্ডবী, তার উপরে তার এই অবস্থা দেখে সবাই অবাক হয়ে যায় যে কি ব্যাপার, সবাই ভয়ও পেয়ে যায়, কারণ মান্ডবীর রূপ তো সবাই দেখেছে। বাড়ির সবাই একের পর এক আশ্চর্য হয়ে যায়। আর মান্ডবী তখন বলে, আসলে কিছু মনে করবেন না, চোখে দেখতে পাই না তো, তাই জন্যই বুঝতে পারিনি আর কি। আর এই কথাটা শুনে বাড়ির সবাই আরো অবাক হয়ে যায়, বিশেষ করে তো কথা আর অগ্নি। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় আপনারা নজর রাখবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, টাটা।